এত গরমে বন্ধুরা পুরো আলু সেদ্ধ হয়ে গেছি আমি। দেখছো আমার হালাত, মানে রিলস ভিডিও কিচ্ছু করতে ভালো লাগছে না। প্রচণ্ড সাংঘাতিক গরম পড়েছে, সাংঘাতিক সাংঘাতিক সাংঘাতিক, মানে এত গরম পড়েছে ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। কিন্তু খেতে তো হবেই, না খেলে চলবো কি করে, না খেলে কাজ করবো কি করে, শক্তি পাবো কি করে। তো রাতের আয়োজন আজকে বেশি কিছু করিনি। আর এই গরমে কিন্তু জল ঢালা ভাত, পান্তা ভাত বা টকের ডাল, আলু পোস্ত, আলু চোখা, মানে এসবই ভালো লাগে। তো আজকে আমি করে নিয়েছি, দেখো হাঁড়িতে গরম গরম ভাত। অনেকদিন ধরেই তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি না, যে রান্নার ভিডিও সেরকম আমি কিছু করিও না, আমি শেয়ারও করি না। যখন করি যেটা পারি সেটাই শেয়ার করি। আর এখানে দেখো করে নিয়েছি টকের ডাল। এই দেখো টকের ডাল করে নিয়েছি, পুরো একদম এক বাটি টকের ডাল করে নিয়েছি। একটু নাড়িয়ে দেখিয়ে দিই। এই দেখো এখানে কিন্তু টকের ডাল করেছি। এই দেখো আম, ঠিক আছে। তো এখানে টকের ডাল করে ফেলেছি। আর তার সাথে একটুখানি আগে ফার্স্টে একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছি। ভেন্ডি ভাতে কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আর গরমে না আর ভালো লাগছে না, ভাজা পোড়ার থেকে একটু সেদ্ধ ফেদ্ধ খাওয়া ভালো। আর এখানে দেখো একটু পেঁয়াজ ভেজে রেখেছি, আর শুকনো লঙ্কা ভাজা আছে। আর তার মানেই তো এখানে আলু, আমি নিজেও গরমে আলু সিদ্ধ হয়ে গেছি আর করে নিয়েছি আলু সিদ্ধ, কারণ টক ডালের সঙ্গে আলু চোখা খেতে খুবই ভালো লাগে। তো আলু এখানে রাখা আছে, এবার আমি মাখবো। এই যে এইটা দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কা রেখে দিয়েছি, তো এটা আলু মাখবো। আর ওদিকে দেখো আমি ডিম এখানে ফেটিয়ে রেখেছি, করবো হচ্ছে ডিমের অমলেট। তার মানে আজকের মেনুতে হচ্ছে গরম গরম ভাত, আর তার সাথে টকের ডাল, আর হচ্ছে কি তার আগে পাতে খাবো একটু ভেন্ডি সিদ্ধ খেয়ে নেবো, তারপর টকের ডাল দিয়ে খাবো, আলু চোখা, তার সাথে ডিমের অমলেট। মানে আর কিছু ভালো লাগছে না, সাংঘাতিক গরম, মানে একদম ভালো লাগছে না, এত গরম পড়ে গেছে। শুনছি নাকি আরো গরম পড়বে, কি হবে জানি না বাবা। তাও তো আমরা পাখার তলায় আছি, মানে শোয়ার ঘরেও এসি আছে, কিন্তু যাদের এসব নেই তাদের তো খুব কষ্ট বন্ধুরা গো। হ্যাঁ, তো যাই হোক, কি বলবো আর, গরম যা তাদের খুব কষ্ট, মানে কি বলবো, যারা টিনের বাড়িতে থাকছে, মানে টিন তো একদম মানে ফুটন্ত আগুন, বুঝেছো। তো সত্যি তাদের কষ্ট, যারা রাস্তায় মানে দিন মজুরি করে খায়, রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, তাদের ক্ষেত্রেও খুব কষ্ট গো বন্ধুরা। হ্যাঁ, তো যাই হোক, আমরা তো ঘরের মধ্যে হাউস ওয়াইফরা আছি, তাতেই গরমে হাঁসফাঁস করছি। কিন্তু সত্যি পুরুষ মানুষদের কিন্তু প্রচন্ড কষ্ট, পুরুষ মানুষদের কষ্ট কিন্তু আর কেউ বোঝে না। অনেক কেউ সত্যি কথা, পুরুষ মানুষদের কষ্টটা আমরা দেখতে পাই না, আমরা আমাদের নিজেদের কষ্টটাই দেখতে পাই। যে ঘরে রান্না করছি, বাড়ি করছি, তা ঘরে রান্না বাড়ি করলেও তো আমরা বসে বসেই ঘরেই আছি। বাইরের তাপমাত্রা যতই তেজ থাকুক, আমরা তো আর বাইরের রোদটা আমাদের লাগছে না গায়ে। কিন্তু ছেলেদের কিন্তু খুবই কষ্ট, তাদের তো রোজগার করতে হবে না, রুজি রোজগার না করলে আমরা ঘরে বসে বসে এরকম লাক্সারি ভাবে থাকবো কি করে। তো যাই হোক, সকল ভাই বোনদের উদ্দেশ্যেই বলছি, ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। আর প্রচুর জল খেও, ডাব খেও, ডাব না পারলে বাতাসা ভেজানো জল খেও। তো সেইভাবেই কিন্তু নিজেকে সুস্থ রাখতে হবে আর ভালো থাকতে হবে। মানে বাতাসা ভেজানো জল খেও, বা মিষ্টি মৌরির জল খেও, কথিলা পাওয়া যায়, কথিলা ভেজানো খেতে পারো। তাই এগুলি খেয়েও কিন্তু শরীরকে, পেটকে ঠান্ডা রাখা যায়। আর পেট ঠান্ডা মানে কিন্তু সমস্ত, মানে মনটাও ঠান্ডা, শান্তি। তো যাই হোক বন্ধুরা, প্রচন্ড গরম পড়েছে, আরো পড়বে। হ্যাঁ, তো সকল ভাই বোনরা, মানে যারা আর কি বাইরে কাজ করছো, বা দিদিরা যাই হোক কাজ করছো বাইরে, আমরা তো ঘরে থাকছি বুঝছি না, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু নিজেদের খেয়াল রেখো, আর প্রচুর জল খেও। আর বাতাসা ভেজানো হোক, মিষ্টি মৌরি হোক, আর যে ডাব পারবে, কারণ ডাবের যা দাম এই গরমে হবে, সবার পক্ষে তো আর খাওয়া সম্ভব হবে না। তো যে যেরকম যার ক্ষমতা, সেইভাবেই নিজের শরীরকে মোট কথা ভালো রেখো আর সুস্থ রেখো। ভালো থাকলে সব ভালো, তুমি অপরকে ভালো রাখতে পারবে। আগে নিজেকে ভালোবাসতে হবে আর ভালো রাখতে হবে, তবেই তো তুমি অপরকে ভালো রাখতে পারবে আর ভালোবাসতে পারবে। তো চলো বন্ধুরা, শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে এত ভালোবাসা আমার স্টার সেন্ডার ভাই বোন, আমার ফেসবুক ফ্যামিলি পরিবার, সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক অবিরাম ভালোবাসা আর হচ্ছে ধন্যবাদ। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছে, সত্যি কথা বলতে গেলে আমি ভীষণ খুশি। কি বলবো তোমাদেরকে, ধন্যবাদ এই কথাটা কিন্তু মানে বলাটাও বেমানা, মানে একটা বেমানান একটা শব্দ। কারণ ভালোবাসার বিনিময়ে কিছু, মানে কিছু কিন্তু হয় না। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেওয়া যায়, কিন্তু ধন্যবাদ বলে আমি তোমাদেরকে ছোট করতেও চাই না। আর সত্যি নিজেও লজ্জিত হই মাঝে মাঝে, কিন্তু কি করব, ফেসবুকে যখন কমেন্ট করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, এগুলি তো লিখতে হয়, এর বেশি আর কি লিখতে পারি। তো ভালোবাসা দেবো, ধন্যবাদ, এইটুখানি আমি লিখে থাকি কমেন্টে। তো সত্যি কথা বলতে গেলে আমার অন্তর থেকে বলছি, আমি তোমাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি। আর এই ফেসবুক প্ল্যাটফর্মটা আমার ভীষণ ভালোবাসার একটা প্ল্যাটফর্ম। আমি জানি না কবে কি টাকা পয়সা পাবো, আদৌ পাবো কিনা, না পেলেও কোনো আফসোস নেই, কিন্তু আমি ভালোবাসি, তাই এই কাজটা আমি করেই যাবো। আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, যে যার মতন ডিনার কমপ্লিট করে নাও। আর রইল কি, আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আমি তোমাদেরকে সত্যি কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি। আর আমার ভিডিও রিলস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা তো কমেন্ট করোই, তোমাদের ভালোবাসায় তো আমি একদম পরিপূর্ণ। তো যাই হোক, আমার তরফ থেকে কোনো ভুল, মানে ভুল ত্রুটি যদি হয়েও থাকে, সেটাও আমাকে ধরিয়ে দিও। কারণ মানুষ মাত্রই ভুল করে, আর সেটা সংশোধন করার আমাদের একদমই কিন্তু দরকার। তো তোমাদের মাধ্যমেই আমি জানতে পারবো আমার কি হচ্ছে ভুল, আর কি হচ্ছে মানে কি করছি আর কি। তো সেটা যাই হোক, তোমাদের মাধ্যমে আমি জানতে চাই।
যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটাও তোমরা জানিও, আর ভালো কিছু করলে সেটাও জানিও। আর আমাকে দিও অনেক অনেক ভালোবাসা, আর আমার পাশে সবসময় এইভাবে থেকো, আমাকে কিন্তু ভুলে যেও না, ছেড়ে যেও না। তো ভালোবাসা তো দেওয়াই যায়, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, আর এই ভালোবাসা দিতে কোনো ইনভেস্টমেন্টের দরকার পড়ে না। তো একে অপরকে আমরা ভালোবাসা দিতেই পারি। তো চলো বন্ধুরা, আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে সবাই এগিয়ে যাই। ভালো থেকো, সুস্থ থাকো।